ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আজকে আমি আবার একটি জীবনী সংক্রান্ত প্রবন্ধ রচনা নিয়ে চলে এলাম। তো এর আগের ভিডিওতে আমি তোমাদের কে বা কৃষ্ণকুমার কুন্নত, আমাদের একজন প্রিয় সঙ্গীত শিল্পী, তো তার জীবনী নিয়ে এইভাবে আমি তোমাদের করে দিয়েছি। তো সেটা তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। আর আজকে যেটা হবে সেটা হচ্ছে পণ্ডিত বা করুণার সাগর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী নিয়ে আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, তাহলে তোমরা এই ধরনের ভিডিও সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। তো তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়তেছ, তোমাদের সিলেবাসে জীবনী সংক্রান্ত একটি প্রবন্ধ রচনা 10 নম্বরের আছে। সেটা কি সেটা তো এখন থেকে বলা যাবে না, তাই তোমাদের সমস্ত ব্যক্তির যেগুলো ইম্পর্টেন্ট, সেই সমস্ত ব্যক্তিদের জীবনী তোমাদের পড়ে রাখতে হবে তোমাদের পরীক্ষার জন্য। আর যারা দশম শ্রেণীতে পড়তেছ বা একাদশ, অষ্টম, নবম, তোমাদের জন্য সেই রকমই গুরুত্বপূর্ণ। তো তাই এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকে হবে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন। তো তোমরা এইভাবে ছকটা কাটিয়ে ফেলবে। প্রথমে হচ্ছে নাম, তারপরে জন্ম, জন্মস্থান, পিতামাতা, পেশা, সাহিত্য আন্দোলন, শিক্ষা প্রতিষ্ঠান, উল্লেখযোগ্য রচনাবলী, তারপর লাস্টে হচ্ছে মৃত্যু। এইভাবে যে কোনো ব্যক্তির জীবনী লিখতে হলে এই সমস্ত বিষয়গুলো তোমাদের অবশ্যই জানতে হবে, এবং এইগুলো ধরেই তোমাদের পুরো জীবনীটা লিখতে হবে। তো প্রথমে তোমরা পয়েন্ট করবে জন্ম, দিয়ে লিখবে যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 সালে 26শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, তারপরে পয়েন্ট হবে পিতামাতা। তো পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা ভগবতী দেবী দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলেও তারা নিজেদের নিজের শিক্ষা, সংস্কার, আন্তরিকতা, কঠোরতা, দয়ালুতা ও নিষ্ঠার জন্য প্রচুর খ্যাতি অর্জন করেছিলেন, যার কারণে তিনি অমর। এবার হচ্ছে শৈশবকাল। যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথমে গ্রাম্য পাঠশালা এবং পরে কলকাতা সংস্কৃত কলেজে পড়াশোনা করেন। তার পিতা তখন 8 টাকা বেতন পেতেন। এই 8 টাকা বেতন থেকে তার জন্য ব্যয় হতো 4 টাকা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 12 বছর কাব্য, ব্যাকরণ, অলঙ্কার শাস্ত্র, বেদান্ত, স্মৃতিন্যায়, জ্যোতিষ প্রভৃতি পাঠ করে অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেন। এবার হচ্ছে শিক্ষাজীবন। 1839 সালে পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ার পর তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। সাগর উপাধি তার জন্য যথার্থ ছিল। বিদ্যার সাগর, জ্ঞানের সাগর, দয়ার সাগর, করুণার সাগর, মমতার সাগর, প্রগতিশীলতার সাগর, বিবেকের সাগর সব বিশেষণই তার ক্ষেত্রে যথাযথ ও সুপ্রযোজ্য। যদি বলা হতো ব্যক্তিত্বের সাগর, তো এখানে একটু লেখাগুলো একটু অন্যরকম হয়ে গেছে, এগুলো ওকার হবে। এই যেমন আছে, যদি বলা হতো হবে যে হ তয়কার হতো, ব্যক্তিত্বের সাগর। তারপর হচ্ছে বোধ, এখানে কমা দিয়ে আছে বোধ করি তা ও প্রযুক্ত হতো না, মানে অপ্রযুক্ত হতো না, মানে তাকে যদি আমরা ব্যক্তিত্বের সাগর বোধ করতাম তাও কিন্তু সেটা অপ্রযুক্ত হতো না, অর্থাৎ প্রযুক্ত হতো। এখানে একটু বানানগুলো, একারগুলো একটু আগে হয়ে গেছে, আগে বলতে পরে হয়ে গেছে। এই যেমন এখানে হতো না, এখানে হতা, তারপর একার দিয়ে তারপর না আছে, মানে এখানে অতয়কার হতো না। এগুলো একটু ঠিক করে নিও। তারপর হচ্ছে গ্রন্থসমূহ। বিদ্যাসাগর স্কুল বিভাগে শিক্ষার জন্য বহুবিধ গ্রন্থ রচনা করেন, যেমন বোধোদয়, বর্ণপরিচয়, কথামালা, চরিতাবলী, ঋজুপাঠ প্রভৃতি। বাংলা ভাষায় বল সঞ্চার, সংস্কৃত বাহুল্য মুক্তির জন্য বেদান্ত, মানে যেটা হচ্ছে বেতাল পঞ্চ বিংশতি, শকুন্তলা, সীতার বনবাস প্রভৃতি রচনা করেন। এছাড়াও রঘুবংশ। এখানে তোমাদের এই বইগুলোর নাম আছে, তোমরা যেগুলো মনে রাখতে পারবে সেইগুলোই একটু মনে রাখবে। এখানে যে সবগুলোই মনে রাখতে হবে এমন কোনো বিষয় নয়, কয়েকটা মনে রাখলেই হবে, ঠিক আছে? তাই আমি আর বলছি না। এবার হচ্ছে সমাজ সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা। তো এখানে যেটা আছে যে সমাজ সংস্কারেও তার অনন্য সাধারণ ভূমিকা সরি ভূমিকা বাঙালির জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার একাগ্র অনলস প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন প্রণীত ও প্রচলিত হয়। হিন্দু বিধবা নারীদের কাছে তিনি তার এক মহান স্বরূপ।
তিনি নিজ পুত্রকে দিয়ে প্রথম বিধবা বিবাহ করান। দুস্থ মহিলাদের সেবা সহায়তা দিয়ে বাঁচানোর জন্য তিনি হিন্দু ফ্যামিলি অ্যানুইটি ফান্ড গঠন করে স্ত্রী শিক্ষা প্রচলনের ব্যবস্থাও করেন। তো এখানে আমরা বিদ্যাসাগরের জীবনী বা তার যে কাজকর্ম আমরা বলে বা লিখে শেষ করতে পারবো না। তাই পরীক্ষার জন্য যতটা দরকার সেই সমস্ত বিষয় তোমাদের জানা দরকার, ঠিক আছে? তাই এখানে বেশি কিছু বলা হয়নি, তাই একটু কম করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তোমরা চাইলে কিছু যোগ করতে পারো, এখানে আরো ছিল সেগুলো তোমরা যেতে পারো, যেটা শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা। তার জন্য তিনি কিছু ওই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল নিজের অর্থ দিয়ে, সেইগুলো তোমরা বলতে পারো। এবার হচ্ছে পরের পয়েন্ট হচ্ছে মৃত্যু। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে মহাত্মা গান্ধীজি বলেছিলেন, আমি যে দরিদ্র বাঙালি ব্রাহ্মণকে শ্রদ্ধা করি তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই মহামতি বিদ্যাসাগর 1891 সালে 29শে জুলাই পরলোক গমন করেন। তখন তার বয়স হয়েছিল 71 বছর। তো আজকের মতো থাক। তো পরবর্তী আবার একটি জীবনী নিয়ে পরবর্তী ভিডিওতে আবার আসবো। তো আজকের মতো থাক। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।